এমন একটা সময় আসবে হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই, কেউ তোমার পাশে নাই, আপন কেউ নাই। চোখ দিয়ে তখন তুমি স্বপ্নের মতো দেখবা তোমার আপন জনেরা কেউ নাই, সবাই পাগল হয়ে গেছে তোমারে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য। কেউ দৌড়ায় কাফন কেনার জন্য, কেউ যাইতেছে বড়ই পাতা দিয়া গরম পানি করতেছে আমারে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য, কেউ যায় বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য। এই যে আমার জীবনের দুনিয়ার সব স্বপ্ন শেষ, কই আমার দোকানদারি, কই আমার কর্মচারী, কই আমার ফ্যাক্টরি আর টাকা পয়সা, কই আমার বাড়ি, আমার ঘামের বাড়ির থেকে আজ আমার আপন জনেরা টেনে টেনে ঘর থেকে নামাইতেছে, আমার গায়ের জামাটা পেলেট দিয়ে কেটে কেটে রেখে দিতেছে, তিনটা সাদা কাপড় আমার আপন বানায় দিতেছে। এখন আর কেউ আমার পাশে আসতে চায় না। যখন আমাকে ধরিয়া কবরের মধ্যে রাখা হচ্ছে, আমার সামনে পেছনে মাথার কানারায় পায়ের কিনারায় লোক নামিয়া কবরে রাখলো, মনে মনে যেন স্বপ্নের মতো ভাবতেছি আমার কেউ নাই, এই কবরে বুঝি আবার এই মাথার কিনারার মানুষটা আমার ছেড়ে যাবে না। কিন্তু বাঁশের চালিটা যখন বিচারতেছে, বাঁশের চালির উপরে যখন হোগলা পাতার পলিথিন দিয়া ঢাকতেছে, হঠাৎ করে দেখি পায়ের কিনারার লোকটাও লাফ দিয়া উঠিয়া গেল, আমার মাথার কিনারার লোকটাও উঠিয়া গেল। এখন আবার ডানে বামে তাকায় দেখি কেউ নাই, মাটি আর মাটি। সবাই আমার গায়ের উপরে বাঁশের চালি বিছাইয়া মাটি দেয়ার উপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিরবিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ, মাটির মধ্যে চিরনিদ্রায় চলে যা। মাটি পাড়ায় পাড়ায় দিতেছে, একটা ছিদ্র নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল। এখন আমি কবরে একা, একটু ছিদ্র নাই, একটু বাতি নাই, একটা বিছানাপত্র নাই। এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম, কত কোট গায়ে দিয়ে থাকলাম, চাদর গায়ে দিলাম, কিন্তু এখন যদি মরে যাই আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবেন। আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই, আমি বাতি জ্বালাইয়া একা থাকি না, অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবি রে গোলাম? ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি? যদি একটু জিকিরের আলো নিয়ে কবর যেতে পারো, যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও, নামাজ রোজার আলো নিয়ে যদি কবরে যাও, ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না, এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য। কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে, জিকিরের আলো নাই, নামাজের আলো নাই, রোজার আলো নাই, সুন্নতের আলো নাই, কোনো আলো যদি না থাকে, অন্ধকার অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে। কিসের এত আওয়াজ? আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে রে গোলাম। এই কবরের মধ্যে সাপ শ শ করে কবরের মধ্যে ঢুকতেছে, সে আওয়াজ। তোমার কাছে কোনো আলো নাই, দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না, সময় দেওয়া হবে না। এরে কবরের মাটি, দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজির এত জোরে জোরে চাপ দাও, চাপের কারণে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো।
আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেও যদি কান্না করতে পারেন, আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি চোখের পানি ছেড়ে কবরের ভয়ে কান্না করতে পারেন, ওমরের মতো বান্দা ঈদের দিনে বসিয়া কান্না করে, আমার কবরে কি উপায় হবে? ও বান্দা, তুমি কেন কাঁদবা না? হযরত ওসমান যদি কান্না করেন, তুমি আমি কেন কান্না করব না? ভাবে তাকায় দেখি কেউ নাই, মাটি আর মাটি। সবাই আমার গায়ের উপরে বাঁশের চালি বিছাইয়া মাটি দায়ার উপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিরবিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে, মাটির তৈরি মানুষ, মাটির মধ্যে চিরনিদ্রায় চলে যা। মাটি পাড়ায় পাড়ায় দিতেছে, একটা ছিদ্র নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল। এখন আমি কবরে একা, একটু ছিদ্র নাই, একটু বাতি নাই, একটা বিছানাপত্র নাই। এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম, কত কোট গায়ে দিয়ে থাকলাম, চাদর গায়ে দিলাম, কিন্তু এখন যদি মরে যাই, আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবেন। আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই। আমি বাতি জ্বালাইয়া একা থাকি না, হয় অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবি রে গোলাম? ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি? যদি একটু জিকিরের আলো নিয়ে কবর যেতে পারো, যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও, নামাজ রোজার আলো নিয়ে যদি কবরে যাও, ওই কবরে কোরআন গিয়া বলবে, খবরদার ডিস্টার্ব করবা না, এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য। কিন্তু বান্দা, যদি তোমার কাছে কোনো আলো না থাকে, জিকিরের আলো নাই, নামাজের আলো নাই, রোজার আলো নাই, সুন্নতের আলো নাই, কোন আলো যদি না থাকে, অন্ধকার অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে। কিসের এত আওয়াজ? আল্লাহ তখন দেখাই দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে রে গোলাম। এই কবরের মধ্যে সাপ শ করে কবরের মধ্যে ঢুকতেছে, সে আওয়াজ। তোমার কাছে কোনো আলো নাই, দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না, সময় দেওয়া হবে না। এরে কবরের মাটি, দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজির এত জোরে জোরে চাপ দাও,